হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো এখনও রেডি হয়ে গেলাম আবারও, কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। কালকের ব্লগের মধ্যে বলেছিলাম শ্বশুরবাড়ি বলতে এইটা তো জায়গা কিনে ঘর করেছে, আমরা এখন যেখানে আছি। তো এখন যাবো শ্বশুরবাড়িতে। তো ব্যাগ খুলে গেছে, লাগাও লাগাও ব্যাগটা লাগাও। তো যাব হচ্ছে শ্বশুরবাড়িতে আমার, যেখানে আমিও যাব। স্থায়ী শ্বশুরবাড়ি যেটা, ওইখানে যাব। আমি যাচ্ছি, মেয়ে যাচ্ছে, আর আমার বোন যাচ্ছে, আমার মা যাবে। আমার বর যাচ্ছে না আজকে, কারণ হচ্ছে যে ওর শরীরটা ভালো না, ও এমনিতে অসুস্থ, ওকে নিয়ে ট্রিটমেন্টে যেতে হবে। আর এখন আপাতত আমরাই যাচ্ছি। তুমি যাচ্ছ? হ্যাঁ, এটা ব্যাগ পাততে নিয়ে কিরে রাজেশ, তো এখানে টিকটক করছে ঐশী, এটা টিকটক করছে, আমার শুধু জায়গা আবার টিকটক টাকা করছে। পাতে সব আছে। আর এখনও কালকের মতো রান্না বান্না করবে, আর দিদি রান্না বান্না করবে। আবার অবস্থা বেশি খারাপ, রান্না করে। তো ওইখানে গরম জল বসানো, মাছ রান্না করবে, মাছ ভিজালো। আর এই তো রান্নাঘরের অবস্থা মানে খুব খারাপ। আচ্ছা যাই হোক, তো এখানে রাজস্ব হয়তো চলে যেতে পারে। মামি চলে যাবা? মামিরা আজকে চলে যাবে, যাচ্ছে না। তো এখনকার পরিস্থিতি এটাই। তো এখন মোটামুটি রেডি, এখন যাব। সবেমাত্র 12টা বাজছে। তো 12টা বাজে গাড়ি আসবে, 12টা বাজে যাব। আর এক গাড়ি কিন্তু চলে গেছে, আমার যারা আমার ননসরা চলে গেছে এক গাড়ি। এখন আমরা যাব, আমরা এক গাড়ি যাব। যেহেতু দুইটা গাড়ি লাগছে, তো গাড়ি করে যাব আমি। আর আমাকে কেমন আমার লাগছে যা সেজে যা। কমেন্ট করে জানাবে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে। তো এখনই তো সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, আর রওনাও দিয়ে দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর আমার মা আর আমার মেয়ে পেছনে বসছে, অব্রসহ। এই তো ওরা খুব হ্যাপি পেছনে বসে, আজকে খুবই রিল্যাক্সে আছে। সবদিকেই জল। তো এই তো চলে গেলাম শ্বশুরবাড়িতে, আর এসে বসেও পড়লাম। আর আমাদেরকে এই তো নাস্তা দিয়েছে, আর আমার ননদ আমার মেয়েকে আদর করছিল, খুবই দেখতে পারে। আর যেহেতু ওরা বাড়ি ঘরে যায় না, এটার জন্য খুবই আদর করে যখনই যায়। যেটা দেখিয়েছি একটু আগে, ওইটা হচ্ছে শ্বশুরবাড়ি। আর এদিকেই হচ্ছে যাওয়া আসা করে। আর একটা পুকুর আছে, যখন আমরা আসি তখন এই পুকুরটাতে স্নান করি। আবার ওয়াশরুম আছে, ওইখানেও করা হয় যখন ভালো লাগে আর কি। এখন তো বৃষ্টির দিন, আসছি আর খেয়ে দিয়ে চলে যাচ্ছি। তো উনি আমার যা, এই তো আমরা বের হয়েছি, আর আমাদেরকে সবাই মিলে গাড়ির দিকে পৌঁছে দিচ্ছিল। আর আসলে গ্রামের বাড়িতে গেলে না, মানে একদিন থাকতে ভালো লাগে, এক দুদিন থাকতে। আর বর্ষার সিজনে তো কোথাও থাকা যায় না, সেটা যে কোনো জায়গায় হোক, কোনো জায়গাতে ভালো লাগে না। সারাদিন বৃষ্টি, আর বাইরে নামলে মানে মাঠঘাট ভিজা। তো আমার শ্বশুরবাড়িটা কিন্তু খুবই বড়। এখানে যে একটা জ্বালাকুমারী ঠাকুরের মন্দির আছে, প্রতি বছর এখানে পূজা হয়, আর পূজা প্রসাদ নিয়ে যায়। আমার ননসের হাজব্যান্ড পূজা প্রসাদ নিয়ে যায়। মাকেও একটু ক্যাপচার করে নিলাম, আর দূর থেকে চেহারাটা একটু কম দেখা যাচ্ছিল লাইটের আলোতে। তো এখানে ওরা প্রকৃতি পেয়ে কিছু ছবি নিচ্ছিল, ভিডিও ফুটেজ নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম। আর আমার বরাবর গ্রাম ভালো লাগে, বাট বেশি দিন থাকতে ভালো লাগে না। কার কার এমন হয়, আমার মানে অনেক আগের থেকে। আর আর আমি বেশি একটু পোকামাকড়কে ভয় পাই, আর গ্রামে এটা একটু বেশি। সব কিছু সুবিধা থাকলেও কিন্তু অনেকটাই ভালো লাগে থাকতে। আর একটা সমস্যা হচ্ছে বেশি ইলেকট্রিসিটি যায় গ্রামের বাড়িতে, এটার জন্য থাকতে তেমন একটু ভালো লাগে না। আর এই তো আমরা এই যে রওনা দিয়ে দিলাম, ভগবান ঋষিদেবের নাম নিয়ে রওনা দিয়ে দিলাম।
কারণ হচ্ছে চারদিকেই বিল টিল সব একদম পানিতে ভরে গেছে, এটার জন্য একটু ভয় ভয় লাগছিল। তো আজকে ব্লগ এইটুকুই, কেমন লেগেছে জানাবেন। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আরও ব্লগ আসছে সামনে, আর ঝুলনের ব্লগও দিব। মন্দিরে গিয়েছিলাম, ঝুলনের ব্লগটাও শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, আর যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।